আমার বাচ্চা তো পড়তে বসতেই চায় না, পড়ার প্রতি তার কোনো আগ্রহ নেই। এই অভিযোগ অনেক অভিভাবকের। প্রশ্ন হচ্ছে, আসলেই কি তাই? সমস্যাটা কি বাচ্চার নাকি অন্য কোথাও? আনন্দ দিয়ে কি সব কিছু শেখানো সম্ভব? উত্তর জানতে দেখুন পুরো ভিডিও। আমি মনে প্রাণে বিশ্বাস করি, যখন শিশুদের আনন্দ দিয়ে শেখানো হয় তখন সে সবচেয়ে ভালো শেখে। সে অ্যাক্টিভলি এঙ্গেজ হয়, অন্যের সাথে গ্রুপে কাজ করে এবং বিশেষ করে যে বিষয়টি সে ভালোবাসে তা নিজে করার মাধ্যমে আরও বেশি শেখে। যখন শিশুরা আনন্দে থাকে তখন তার মাঝে নতুন আইডিয়ার জন্ম হয়, নতুন কিছু করার চেষ্টা করে, ভুল করতে একদম ভয় পায় না, আর ভুল করলেও সেই ভুল থেকেই নতুন কিছু শিক্ষা নেয়। কিডস টাইমের মূল লক্ষ্যই হচ্ছে আনন্দের সাথে শিশুকে ক্রিয়েটিভিটি, প্রবলেম সলভিং এবং সোশ্যাল স্কিল শেখানো। আমাদের এডুকেশন এক্সপার্ট এবং রিসার্চাররা শিশু উপযোগী বিভিন্ন বিষয়ের উপর এঙ্গেজিং কারিকুলাম তৈরি করেছেন। এর পাশাপাশি আমরা গ্লোবাল ইনস্টিটিউশনের সাথে পার্টনারশিপ করে তাদের কারিকুলামগুলো নিয়ে এসেছি। এরপর আমরা আমাদের শিক্ষকদের লম্বা সময় নিয়ে প্রশিক্ষণ করিয়েছি, যেন তারা প্রতিটি শিশুর বয়স ও আচরণ ভেদে, তাদের প্রয়োজন ভেদে শেখাতে পারে। আমাদের প্রতিটি কোর্সেই এমন অ্যাক্টিভিটি থাকে যেগুলো শিশুরা হাতে কলমে করে। শিশুরা ক্রাফট করে, দারুণ সব গল্প লিখে, সেগুলো দিয়ে বই তৈরি করে। সিঙ্গাপুর ম্যাথের মাধ্যমে প্রবলেম সলভিং আর জয়স্কুল ইংলিশের মাধ্যমে কমিউনিকেশন স্কিল বাড়ে। আমাদের কিডস টাইমে শিশুরা টিভি এবং আন্তর্জাতিক প্রতিযোগিতায় অংশ নেয়, আর এভাবেই একটা 4-5 বছরের জার্নি তারা আমাদের সাথে করে। কিডস টাইমে আমরা 4 থেকে 10 বছর বয়সী শিশুদের নিয়ে কাজ করি। তারা তাদের ইচ্ছা এবং আগ্রহ অনুযায়ী আর্ট, ক্রাফট, স্পোকেন ইংলিশ বা সিঙ্গাপুর ম্যাথ নিয়ে ক্লাস শুরু করে আমাদের সাথে। ক্লাসগুলো অনলাইনে বা সরাসরি আমাদের সেন্টারে এসেও করে শিশুরা, যার জন্য বাংলাদেশ, জার্মানি, অস্ট্রেলিয়া সহ বিভিন্ন দেশ থেকে বাচ্চারা আমাদের এখানে ক্লাস করে। আমরা যাত্রা শুরু করেছি 2017 সালে, কিন্তু এই অল্প সময়েই কিডস টাইম দেশ ও দেশের বাইরের অভিভাবকদের ভিতর দারুণ সাড়া ফেলেছে। এই বয়সে স্কুলের রেজাল্টের পাশাপাশি অন্যান্য দক্ষতাগুলো বেশ গুরুত্বপূর্ণ শিশুদের জন্য। 8 বছরেরও বেশি সময় ধরে আমি শিশু শিক্ষা নিয়ে কাজ করছি। এতদিন শিশুদের সাথে সরাসরি কাজ করে আমার যে অভিজ্ঞতাটা হয়েছে সেটা হলো, প্রত্যেকটা শিশুর মাঝেই সৃজনশীলতার বীজ রয়েছে। আমাদের কাজ হচ্ছে সেটাকে নার্চার করা, যেন এই শিশুটি বড় হয়ে দায়িত্বশীল, ক্রিয়েটিভ এবং ভালো মানুষ হিসেবে গড়ে ওঠে।